আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ফাঁকিবাজি একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি এত সহজ বানানো, ঝটপট তৈরি করে নেওয়া যায়। হাতের কাছে যদি 5 মিনিট সময় থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা কিছু উপকরণ হলে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন, সকাল কিংবা বিকেলের নাস্তাতেও এটি ব্যবহার করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি আটা। এখানে আটাটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা হেলদি হবে। আমি 1 কাপ আটা নিয়েছি। আটার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটি মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর একটি পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি হাফ চামচ থেকে একটু কম লবণ নিয়েছি। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। এই নাস্তাটা বানানোর জন্য খুব বেশি সময় প্রয়োজন হবে না, এজন্য আটাটাও তৈরি করতে সময় লাগে না। এখানে পানির পরিমাপটা আপনাদের আটা অনুযায়ী লাগতে পারে, একটু কম কিংবা বেশি। এই ডোটা খুব ভারী কিংবা খুব পাতলা হবে না, আঠালো একটি ডো তৈরি হবে। আমি দুবার এখানে পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আটাগুলো এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি ভেজে নিব। এটাকে একপাশে রেখে এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে সামান্য পরিমাণ তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। আর চুলার জাল মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে, তাহলে নাস্তাটা খুব সুন্দর ক্রিস্পি হবে। আটার ডোটাকে এখানে দিয়ে দেওয়ার পরে হাতের সাহায্যে চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে সম্ভব না হলে হাতে একটু পানি নিলেই কিন্তু কাজটা সহজ হবে। একটু পানিতে হাতটা ভিজিয়ে এভাবে আমি চারপাশে ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে 1 থেকে 2 মিনিট পরে উপর থেকে দেখে বোঝা যাবে যে হয়ে আসছে। তখন আমি এভাবে উল্টিয়ে দেখছি। নিচের পাশটা পুরোপুরি হয়ে গেলে তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে দেওয়ার পরে ওই পাশটাকেও আমি 1 থেকে 2 মিনিট ভালো মতো ভেজে নেব। ব্যাস, নাস্তাটা তৈরি। আর এটা খেতে যে এতটা মজা, এখানে চাইলে হলুদ গুঁড়া বা মরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ আর কাঁচামরিচের জন্য নাস্তাটা অনেক মজা লাগে। এখন নাস্তাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজভাবে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।